ভারত বাংলাদেশ সংসদের প্রথম অধিবেশনের পর ভারতীয় পর্যটক ভিসা চালুর যে নির্দেশ দিয়েছে, এই সিদ্ধান্তটি বিশেষ করে তাদের জন্যই প্রযোজ্য হবে যাদের অতীতে ভারত ভ্রমণের ইতিবাচক রেকর্ড রয়েছে। জানাবো বিস্তারিত। ভিডিওর শুরুতে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ভিসার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বাংলাদেশ সংসদের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করল ভারত। কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে ভারতীয় পর্যটক ভিসা চালুর প্রথম পর্যায়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে সেই সব বাংলাদেশি নাগরিকদের যাদের অতীতে ভারত ভ্রমণের ইতিবাচক রেকর্ড রয়েছে। এই সিদ্ধান্তকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ সংসদের উদ্বোধনী অধিবেশনে ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ভারতীয় ট্যুরিস্ট ভিসা পরিষেবা পুনরায় চালুর পথে অনেকটা এগিয়ে এলো ভারত। ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, প্রথম পর্যায়ে আমরা তাদের জন্যই ভিসা প্রক্রিয়া সহজ করছি যারা আগে ভারতে এসেছেন এবং দেশের আইন শৃঙ্খলা মেনে চলেছেন। এই ইতিবাচক ট্র্যাভেল রেকর্ড থাকা আবেদনকারীরাই প্রথমে ভিসা পাবেন। এই সিদ্ধান্তের ফলে সেই সব বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী এবং চিকিৎসা প্রতিনিধিরা উপকৃত হবেন যারা নিয়মিত ভারত সফর করেন এবং ফিরে যাওয়ার সুন্দর রেকর্ড রয়েছে। ভারতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকার একটি ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেকেরই ভারতের সাথে পারিবারিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এই ভিসা চালু হওয়ার খবরে তারা আশাবাদী। তবে প্রথম পর্যায়ে ইতিবাচক রেকর্ড শর্তটি দেওয়ায় এটি দ্রুত প্রক্রিয়া হবে বলে আমরা মনে করছি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আনুষ্ঠানিকভাবে এই উন্নয়নের বিষয়ে এখনও কিছু বলেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে তিনি সংবাদ সংস্থাকে জানান, ভারতের এই সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। আশা করছি খুব শিগগিরই উভয় দেশের জনগণের মধ্যে ভ্রমণ সহজ হবে। উল্লেখ্য, গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারত বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা চাপের মধ্যে ছিল। তবে সাম্প্রতিক মাসগুলিতে উভয় পক্ষই সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ভারতের স্পিকার ওম বিড়লার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন, যা সম্পর্কের এই ইতিবাচক মোড়ের ইঙ্গিত দেয়। পর্যবেক্ষকরা বলছেন, প্রথম পর্যায়ে শুধু ইতিবাচক ভ্রমণ রেকর্ড আছে এমন ব্যক্তিদের ভিসা দিলেও ধীরে ধীরে এই সুযোগ সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেবে ভারত। তবে এখনও পর্যন্ত ভারতীয় হাইকমিশন বা দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। আবেদনকারীদের নিয়মিত হাইকমিশনের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু। ভিসা নিয়ে আরও তথ্য পেতে ঘুরে আসতে পারেন আমাদের প্লেলিস্ট থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি, সাবধানে থাকবেন। আজকে এতটুকুই। ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।